বিশ্ব নবী মুস্তাফা আমার যখন ইন্তেকালের সময় হলো, দয়ার নবী আকায়ে নন্দর তাজদারে মাদানী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ তাবারক তাআলা জিবরাইলকে পাঠালেন, হো জিবরাইল যাও যাও যাও, মালাকুল মউত হযরত ইসরাইলকে নিয়ে যাও, নবীর দরবারে যাবে, বিশ্ব নবীর দরবারে যাবে, রাহমাতাল লিল আলামিনের নিকটে যাবে, দরজার সামনে গিয়ে টক টক করে আওয়াজ দিবে, খবরদার খবরদার, নবী যদি ইজাজত না দেয় দরবারে যাবে না, ঘরে প্রবেশ করবে না, আগে মুস্তাফার কাছে ইজাজত চাইবে, নবী যদি ইজাজত দেয় তো ঘরে প্রবেশ করবে, তারপর বলবে আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ কবজ করার জন্য, নবী যদি আদেশ দেয় তো করবে, না হলে ফিরে আসবে। আচ্ছা বলুন তো, আমাদের রূহ কবজ করার সময় এরকম হবে? ওর কাছে যাও তো, ওর কাছে দেখবে, আগে যদি বলে তাহলে করবে, নাহলে পালিয়ে আসবে, হবে? হবে? কি করে আমাদের মতো হলাম নবী? এবার আল্লাহ তাবারক তাআলার নবী পয়গম্বর আযমের কাছে জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, সঙ্গে আসছেন, চলে যায় বাবা জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে নিয়ে আসেন। ইসরাইল আলাইহিস সালামকে দরজার সামনে টুক করে আওয়াজ দিল, মা ফাতিমাতুজ জাহরা ঘরের ভিতরে আছে, মা ফাতিমাতুজ জাহরা ঘরের ভিতরে আছে, আওয়াজ দিচ্ছে জিবরাইল। নবী মুস্তাফা শরীর অসুস্থ, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন অসুস্থ শুয়ে আছেন, নবীর কাছে মা ফাতিমাতুজ জাহরা রয়েছেন। যখন ঘরের দরজায় আওয়াজ দিল, আম্মা জান ফাতিমা বলছেন, না না, নবীর সঙ্গে দেখা হবে না, চলে যাও। জোরে কাকে বলছে চলে যাও? জোরে বলুন, শুনছেন তো? কাকে বলছে? হাই হাই হাই, পাওয়ার দেখো, পাওয়ার দেখো, ফেরেশতার সরদার, তাকে বলছে চলে যাও, দরজা খোলা হবে না। কে বলছে? নবী নন্দিনী, নবীর বেটি। আচ্ছা, ওয়াজ কি শুনতে ভালো লাগছে না? বন্ধ করব? এত চেঁচামেচি হলে কিন্তু ওয়াজ করব না, চুপ করে মন দিয়ে শুনুন না ওয়াজটা। আচ্ছা বলুন, আওয়াজটা কম করুন, আমার ডিস্টার্ব হচ্ছে, না হলে ছেড়ে দিন, ওয়াজ যা হয়েছে খাইয়ে দিন। আল্লাহ ওয়ালালে। কে বলছেন? ফাতেমা বলছেন দেখা হবে না, চলে যাও। দ্বিতীয়বার আওয়াজ দিল টক করে, আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলছে মোলাকাত হবে না, কে আছো? চলে যাও, চলে যাও, আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ হবে না। তৃতীয়বার আওয়াজ দিল, কবার? তিনবার। ফাতেমা বলছেন চলে যাও। বললাম তো নবী অসুস্থ, দেখা হবে না, মোলাকাত হবে না, সাক্ষাৎ হবে না, চলে যাও। কাকে? জিবরাইল কে, সঙ্গে মালাকুল মউত ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম কে। নবী বললেন, ও বেটি ফাতিমা, তুমি কি জানো 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 দরজার পাশে কে আছে? তুমি কি জানো? বলল, ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবী আমার বললেন, ও বেটি ফাতিমা, দরজার ওই পারে মালাকুল মউত ইসরাইল এসেছে আমার রূহ কবজ করার জন্য। যেমনই ওয়া কথা শোনাও, হযরত ফাতেমাতুজ জাহরা কান্না ধরে রাখতে পারলেন না, কান্না আরম্ভ করে দিলেন। বিশ্ব রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কান্না আরম্ভ করে দিলেন। আমার দয়ার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, নবী বলছেন, বেটি রে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমার সামনে আমার লখতে জিগার, আমার নূরে নজর, কলিজার টুকরা, যাকে আমি জীবনের থেকে বেশি মহব্বত করি, আমার ছেলেদের থেকে যাদেরকে মহব্বত করেছি, ইমাম হাসান হুসাইন, আমার নওয়াসাকে আমার সামনে হাজির করিয়ে দাও, আমার নওয়াসাকে আমার সামনে উপস্থিত করিয়ে দাও, আমার নজরাকে আমার সামনে প্রেজেন্ট করিয়ে দাও। উপস্থিত করা হলো, নবী আদর করলেন, চুমু খেলেন, সিনায় জড়িয়ে দিলেন, বললেন, ফাতিমা, বলে দাও, বলে দাও, বলে দাও, ইনি হলেন নবীর দিলের চায়না, ইনি হলেন মুস্তাফার দিলের সুকুন, একে কেউ কষ্ট দিবে না, হাসান হোসাইনকে কষ্ট দেবে না। যদি হাসান হোসাইনকে কষ্ট দেয়, আমি মুস্তাফা আঘাত পেয়ে যাব, আমি নবী কষ্ট পেয়ে যাব, আমি রাহমাতাল লিল আলামিন কষ্ট পেয়ে যাব, যেন হাসান হোসাইনকে কষ্ট না দেয়, এই বলে নসিহত করে দিলেন। বলেন চলে যাও, এবার আদেশ দিয়ে দাও যেন আমার কাছে মালাকুল মউত এসে যায়। আল্লাহর নবী
নবীর দরবারে আসলো, দরজা খুলে দেওয়া হলো, নবীর ঘরে প্রবেশ করলেন, করার পরে এবার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমি মালিকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এসেছি, যদি আপনি ইজাজত দেন আপনার রূহটা কবজ করব, না দিলে আমি ফিরে যাব। নবী গো, আপনি যদি ইজাজত দেন তাহলে আমি রাজি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুস্তাফা আমার বললেন, ও ইসরাইল রে, যে কাজের আদেশ দেওয়া হয়েছে তুমি সেটা তাড়াতাড়ি করে নাও, তোমাকে আমি ইজাজত দিয়ে দিলাম। নবী আরাম করছিলেন, বিষ্ণু নবীর সিনা মুবারকে হযরত ইসরাইল আলাইহিস সালাম হাত রাখলেন, যেমনই হাত রাখা আমার নবী বললেন, ও ইসরাইল, মনে হচ্ছে যেন উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিলে। এতটা কষ্ট, এতটা আঘাত, এতটা যন্ত্রণা, এতটা কষ্ট। ইসরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি ইয়া নবী গো, আপনার যতটা হালকা ভাবে আমি হাত রেখেছি এই জমিনের নিচে, এই আসমানের নিচে, জমিনের উপরে এতটা হালকা ভাবে কারো সিনায় হাত রাখেনি। নবী আমার বললেন, ও ইসরাইল, তাহলে কি এর থেকে বেশি কষ্ট দিয়ে রূহটা কবজ করা হয়? বলল, ইয়া রাসূলুল্লাহ। নবী আমার দরদি মায়াবতী নবী, দেখুন নবী বলছেন, ও ইসরাইল, আমি নবী রূহ করার আদেশ, কবজ করার আদেশ তখনই দেব, তোমাকে কথা দিতে হবে, তোমাকে কথা দিতে হবে। বলে, আমার যে সমস্ত উম্মত গুনাহগাররা রয়েছে, আমার গুনাহগার উম্মতরা রয়েছে, আমি নবী যদি কষ্ট সহ্য না করতে পারি, আমি নবী যদি আঘাত সহ্য না করতে পারি, আমার গুনাহগার উম্মতেরা, আমার গুনাহগার উম্মতেরা যারা দুনিয়ায় এসে নবী নবী করেছে, নামাজ পড়তে পারে না, গুনাহ করে ফেলেছে, শরীয়ত মোতাবেক চলতে পারে না, ও ইসরাইল, তাদের রূহটা যখন কষ্ট করে কবজ করবে, তারা কি এরকম কষ্ট পায়? বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতটা তো এত হালকা ভাবে নয় নবী গো, আরো বেশি কষ্ট পাবে, আরো বেশি কষ্ট পাবে। আমার নবী বললেন, এ ইসরাইল রে, আরে দেখ, আগে আমাকে কথা দিতে হবে, আমাকে কথা দিতে হবে। ইনি হলেন মায়াবী নবী, দরদি নবী। নবী বলছেন, আমার উম্মতের গুনাহগারদের যখন রূহটা কবজ করবে, জানো ওই কষ্টটা যেটা তাদেরকে দিতে আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমার উম্মতেরা কষ্ট সহ্য করতে পারবে না, যন্ত্রণায় ছটফট করবে, কষ্ট ব্যথায় ব্যথিত হয়ে যাবে। আমি নবী উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে যাব। আমার উম্মত যখন কষ্ট পাবে, আমি নবী আমিও কষ্ট পেয়ে যাব। আমার গুনাহগার উম্মত যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে, আমি নবী কষ্ট পাবো। ও ইসরাইল, তোমাকে কথা দিতে হবে, তোমাকে কথা দিতে হবে। আমার গুনাহগার উম্মতের রূহটা যখন কবজ করবে, যত কষ্ট দিতে হয় আমি নবী গুনাহগার উম্মতকে নয়, উম্মতকে নয়। ও ইসরাইল রে, কষ্ট যদি দিতে হয় আমি নবী সব থেকে যত গুনাহগার উম্মতের রূহটা কবজ করবে, গুনাহগার উম্মতের রূহটা কবজ করবে, যত কষ্ট হয় ওই সমস্ত কষ্ট আমি নবী আমাকে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতকে কষ্ট দেবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি হলেন দয়াল নবী, যিনি ইন্তেকালের সময় উম্মতকে ভুলে নাই, তিনি উম্মতকে ভুলে নাই। তাই কবি বলছেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সুবহানাল্লাহ, জোরে বলি, জোরে বলি। সুবহানাল্লাহ। যে নবী, যে রাসূল, যে পয়গম্বরে আযম, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, ইনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইনি হলেন নবী মুস্তাফা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বলে দিলেন, রাসূল কায়নাতকে বলে দিলেন, নবী মুস্তাফাকে বললেন, নবী করিম আলাইহিস সালামকে বললেন, ওগো আমার পয়গম্বর, ওগো আমার রাসূল, ওগো আমার রাসূল, আপনাকে আমি মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। কারণ আদম পয়গম্বর চাই আল্লাহকে রাজি করাতে, নূহ পয়গম্বর চাই আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক,
শীষ পয়গম্বর চাই আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক, ইয়াহিয়া পয়গম্বর চাই আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক, ইউনুস পয়গম্বর চান আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক, ইদ্রিস পয়গম্বর চাইতেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক, হযরতে সুলাইমান নবী চাইতেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক, হযরতে ইসমাইল আলাইহিস সালাম চাইতেন আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক, ইসহাক পয়গম্বর চাইতেন আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাক, হযরতে সমস্ত পয়গম্বর মুসা নবী চাইতেন আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক, হযরতে ঈসা নবী চাইতেন আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক। এক কথায় আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা চায় আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক, আমার উপরে রাজি হয়ে যাক, আমার উপরে সন্তুষ্ট হয়ে যাক। আর আমার আল্লাহ কি চান, আল্লাহ কি চান, আল্লাহ কি চান, আল্লাহ কি চান। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আদম নবী চাই আল্লাহ রাজি হয়ে যাক, নূহ পয়গম্বর চাই আল্লাহ রাজি হয়ে যাক, আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহকে রাজি করাতে চায়। আর আল্লাহ বলেন আমার নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম। আমার আল্লাহ চান নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী কাতে রাজি হবে, নবী কখন রাজি হবে, নবী কখন রাজি হবে, রাসূল কায়নাত কিসে রাজি, আমার আল্লাহ নবী যাতে রাজি আমার আল্লাহ হবেন তাতে রাজি। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নবী মুস্তাফা গুনাহগার উম্মতকে শাফাআত করবেন, নবী মুস্তাফা গুনাহগার উম্মতকে শাফাআত করবেন। ইনি হলেন নবী যিনি উম্মতের কষ্টে বিরাদার আপনি যখন ইন্তেকাল করবেন আপনাকে কবর দাফন করার পরে আপনাকে সুন্দরভাবে পরিষ্কার করে সাদা কাফন পরানো হয়, হয় কি হয় না? জি জি। চোখে কি লাগানো হয়? আতর, হয়তো মাশাআল্লাহ সুন্দর সাদা ড্রেস পরানো হয়। কেন? একটা শরীয়তের হুকুম, এর মধ্যে একটা ভেদ রয়েছে। আচ্ছা ভেদটা শুনবেন আপনারা? শুনবেন? জোরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ জোরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ রাসূলুল্লাহ। যিনারা হাত উঠিয়েছেন সবাইকে মদিনা দেখার তৌফিক দান করে দাও। আমিন। কারণ নবী বলছেন হাদিস পাকে যে ব্যক্তি মদিনা জিয়ারত করলো আমি আমার উপরে তাকে শাফাত করা ওয়াজিব হয়ে গেল। বেশাক বেশাক। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। জোরে 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 বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কার কার ঠিকানা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীকে। সুবহানাল্লাহ। একবার দুবার না ৭৫ বার নবীকে দেখেছেন। যারা নবীকে স্বপ্নে দেখলো হাকিকাতে নবীকেই দেখলো। জি জি বেশাক। হাকিকাতে নবীকে দেখলো। কাশ আল্লাহ এখানে যতজন ব্যক্তি বসে আছে একদিন না একদিন নবীর যেন দিদার হয়ে যায়। বলুন আমিন। যে ব্যক্তি নবীকে দিদার করবে তার গুনাহ আল্লাহ maaf করে জান্নাতি বানিয়ে দিবে। বেশাক। সুবহানাল্লাহ। তাই বলেছেন জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীকে। এতবারও দেখার পরে, এতবারও দেখার পরে, এতবারও দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আপনারা সকলে বলুন আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী।
ভালোবেসে শৈল পথে, ভালোবেসে শৈল পাশে, দেখে একবার মদিনা। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন তো, আবু বকর সিদ্দিকের যেকে দাফন করা হয়েছে নবীর পাশে, আচ্ছা বলুন আমাদের নবী জিন্দা না মুর্দা? জিন্দা। জোরে বলি জিন্দা। 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 অনেকে ব্যক্তি মানে না, তাদেরকে তাদের হালে ছেড়ে দিন, আমি কাউকে নাম বলছি না। নবী আমাদের আকীদা হলো নবী জিন্দা। কত বড় জিন্দা, কত বড় জিন্দা। শুধু এটাকে আমাদের আকীদা, এটাকে আমাদের আকীদা নাকি সাহাবাদের আকীদা ছিল? শুধু কি আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা? না না, এটা আমাদের আকীদা নয়। আমরা কোথা থেকে পেলাম? এটা সাহাবাদের আকীদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হলো, তিনার লাশা মোবারকটা যখন নিয়ে গেলেন, তিনার লাশা মোবারকটা যখন নিয়ে যাওয়া হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লাশ মোবারক নিয়ে গেলেন। যাওয়ার পরে কবরে আনোয়ারের পাশের, কবরের আনোয়ার জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন। দরজা লাগানো আছে। আলী মুশকিল কুসা হায়দারে কাররার আলী মুর্তদা আওয়াজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকরের ইন্তেকাল হয়েছে। তিনার দিলের ইরাদা আপনার পাশে দাফন করা হবে। নবী গো, যদি আপনার ইজাজত হয়, আপনার আদেশ হয়, তাহলে আমরা দাফন করব, না হলে ঘুরে নিয়ে চলে যাব। অটোমেটিক এই কথা বলার সঙ্গে সঙ্গে গেটের দরজা খোলা গেল, আর কবরে আনোয়ার থেকে নবী মুস্তাফার কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, ওরে আমার সাহাবা আবু বকর আমার হাবিব, আর হাবিবকে হাবিবের পাশে দাফন করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলতো, এটা ছিল সাহাবাদের আকীদা। বেরাদার, সাহাবারা রাসূল পাককে ভালোবাসতেন, নবীকে কতটা মহব্বত করতেন, নিজের জীবনের থেকে আমার হাবিবকে ভালোবাসতেন। একজন নবীর সাহাবী যার নাম হলো হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, তিনার বিবাহর প্রথম রাত্রি হয়েছে, বাসর রাত হয়েছে। একটা রাত হলো বিবাহ, বাসর রাত হয়েছে। ভোর বেলায় বিলাল আওয়াজ দিয়ে দিল, কে আছো? ইসলামের জন্য এগিয়ে আসো, এগিয়ে আসো, এগিয়ে আসো। হযরতে হামজালার উপরে গোসল ফরজ ছিল। বেরাদার, হযরতে হামজালার কানে যখন আওয়াজটা পৌঁছে যায়, নবী ডেকেছে, নবী ডেকেছে, নবী ডেকেছে, হযরতে হামজালার কানে গেল, তাড়াতাড়ি উঠলো, নিজের বিবির কাছে গেল, ওগো আমার বিবি, প্রাণের বিবি, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, ইজাজত দাও, ইজাজত দাও, ইজাজত দাও। বিবাহ যদি আমাদের মেয়ে, আমাদের বিবি হতো, বলতো স্বামী গো, একটা রাত বিয়ে হয়েছে, সারা জিন্দেগি বাকি যাবে না, বলতো না? বলতো না? কাকে নিয়ে থাকবো? তিনি নবীর সাহাবীর স্ত্রী ছিলেন। তিনি বললেন, যাবেন যান, আমার কোনো আপত্তি নাই, আপত্তি নাই, কিন্তু ইয়াদ রাখুন, আপনার উপরে গোসল ফরজ আছে, আপনার উপরে গোসল ফরজ আছে, গোসল করে আপনাকে যেতে হবে, গোসল ফরজ আছে। বিবাহের প্রথম রাত্রি ছিল, বাসর রাত্রি ছিল, গোসল ফরজের প্রয়োজন আছে, গোসল ফরজ আদায় করতে হবে, আপনি গোসল করে যান। হযরতে হামজালা কি বলেছেন? হামজালা বলেছিলেন, ওরে আমার বিবি, তুই আমার নাপাকিটা দেখেছি, নাপাকিটা দেখেছি, আমি নাপাকি নয়, আমি নবীর দাগ দেখেছি। যদি একটু দেরি হয়ে যায়, নবী নারাজ হয়ে যাবে, নবী যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি পাক না পাক বুঝি না, বুঝি না, বুঝি না, আমি শুধু নবীকে বুঝি, বেশক বেশক সুবহানাল্লাহ। আমি শুধু নবীকে বুঝি। আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব, কারণ নবীর ডাক হলো আল্লাহর ডাক। বেশক। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আপনি 4 রাকাত নামাজের নিয়ত করে নেন, 4 রাকাত নামাজের নিয়ত করেছেন, দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তে, দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, 2 রাকাত নামাজ কমপ্লিট হয়েছে, এখনো 2 রাকাত বাকি, আত্তাহিয়াতু পড়তে আরম্ভ করেছেন। ওই অবস্থায় যদি নবী কাউকে ডেকে দেন, নবী যদি কাউকে ডেকে নেন, আত্তাহিয়াতু পড়া পর্যন্ত বন্ধ করে দাও, উঠে যাও, নবীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করো, চলাফেরা করো, নবী যেখানে নিয়ে যাবে যাও, নবী যে জায়গা নিয়ে যাবে চলে যাও, নবীর সঙ্গে চলাফেরা করো, নবী যা বলবে কথাবার্তা বলো, উত্তর দাও, প্রশ্ন করো, উত্তর দাও, নবী যেখানে নিয়ে যাবে চলে যাও। নবীর সঙ্গে সাক্ষাৎ করার পর নবী যখন বলবে এবার যাও, তারপরে তুমি আসবে, আসার পরে যে জায়গাতে নামাজ পড়তেছিলে ওখানে এসে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত কমপ্লিট হয়েছিল, ওই এবার আবার 3য় রাকাত থেকে আত্তাহিয়াত থেকে শুরু করে দাও। তোমাকে নতুন করে নিয়ত করতে হবে না, কারণ নামাজ হলো আল্লাহর ইবাদত, আর নবীর ডাক হলো আল্লাহর ইবাদত, কারণ নবীর ডাক হলো আল্লাহর ডাক।
নবীর ডাক হলো আল্লাহর ডাক। এই জন্য রাসূল ডেকেছে, নবী ডেকেছে, চলে যাও। বিরাদার, যেটা বলতেছিলাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বিবি, তুমি তো নবীর ডাক, তুমি তো নাপাকি দেখেছো, নাপাকি দেখেছো। আমি নাপাকি নয়, আমি রাসূলের ডাকটা দেখেছি, নবীর ডাক দেখেছি। নবী ডেকেছেন, গেছে যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী যুদ্ধের ময়দানে হাজির হলেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, চতুর্দিকে যুদ্ধ চলছে। অনেক সাহাবা হযরতে হানজালাকে দেখেছেন, হানজালা যুদ্ধ করতেছিলেন। এমন একটা সময় হলো যুদ্ধ সমাপ্ত হলো। নবী আমার আদেশ করলেন, যাও যাও, যিনারা শহীদ হয়ে গেছে সমস্ত শুহাদার লাশগুলোকে এক জায়গায় জামাত করে দাও। সকলকে জামাত করে দেওয়া হলো, জমা করা হলো। এক জায়গায় জমা করার পরে নবী আদেশ দিলেন, যারা সুস্থ আছে দাঁড়িয়ে যাও, যারা হায়াতে জীবিত রয়েছে দাঁড়িয়ে দাও। সমস্ত শুহাদার লাশকে জমা করা হলো। সাহাবাদেরকে বলছে, দেখো দেখো সবাই কে আছে। সমস্ত সাহাবা চতুর্দিকে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যাচ্ছে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া যাচ্ছে না। নবী গো, যিনি হায়াতে রয়েছেন, হায়াতের মধ্যে যিনারা জীবিত রয়েছে তিনাদের মধ্যে পাইছি না, যিনারা ফিরে এসেছেন তাদের মধ্যে পাই না। নবী আমার বললেন, চতুর্দিকে খোঁজাখুঁজি করো। চতুর্দিকে খোঁজাখুঁজি করলো, করার পরে চতুর্দিকে দেখলো, কিন্তু হযরতে হানজালাকে খুঁজে পাই না। আমার নবী বললেন, দেখো দেখো, চতুর্দিকে খুঁজে নাও, কোথায় পাও কি দেখো দেখো। চতুর্দিকে খুঁজছে বাবা। আমার নবী মুস্তাফা, যে নাবে দরদি নবী, মাহবী নবী, ডাক দিয়ে যাচ্ছে, যে নবীর মদিনা হলো, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আরাম ফরমাচ্ছেন, যে নবী উম্মতের ব্যথায় ব্যতীত আছেন, তিনি হলেন বিশ্ব নবী। আমরা সকলে সেই নবীর উম্মত। নবী মুস্তাফা আমার ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন। দয়ার নবী বলছেন, ডাক দিয়ে বললেন, দেখো দেখো, চতুর্দিকে খুঁজো। বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া যায় না, হানজালাকে পাওয়া যায় না। সে নবী কোথায় আছে? মদিনা, নবীর মদিনা। আচ্ছা বলুন তো, আমরা সকলেই নবীর মদিনা দেখার ইরাদা আছি না নাই? ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি, নবী যাকে মদিনায় ডাকবে, শুনে রাখুন, নবী যাকে মদিনায় ডাকবে, কেউ তাকে মদিনা যেতে রুখতে পারবে? মদিনাতে কেউ তাকে রুখতে, যাকে নবী ডেকে নেবে, যাকে ডেকে নেবে। আকীদা দেখুন, কোথা, এই আকীদা আমাদের নয়, এই আকীদা সাহাবায়ে কেরামের ছিল। জোরে বলি, সাহাবায়ে কেরামের ছিল আকীদা। কারণ তিনারা হচ্ছেন কেমন আকীদা রাখতেন, যে নবী যাকে ডেকে নেবে। কারণ আবু বকর সিদ্দিক আলীর ঘটনা আপনারা শুনেছেন। আমি ওদিকে যাচ্ছি না, টাইম কমের জন্য, লম্বাতে আমি যাচ্ছি না, আর টাইম কমের জন্য আমি যেতেও পাচ্ছি না, আর যাওয়ার প্রয়োজনও মনে করছি না। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ, ডেকে নাও মদিনায় আকা। আচ্ছা, একটা আমি উর্দুতে না, বাংলাতে যখন পড়লাম, এটাকে উর্দুতে পড়ছি। উর্দুতে বুঝতে পারবেন তো? যারা পারবো না বলে তারা মিথ্যাবাদী। ইউটিউব শুধু উর্দু, হিন্দি ছাড়া কিছু দেখে সবাই দেখছে, এখন দেখছেন। তাহবা বলানা আকা, ওইটাই যেটা বলছিলাম বাংলা, ওইটাই। তাহবা বলানা আকা, তাহবা বলানা, তাহবা বলানা আকা, তাহবা বলানা, তাহবা बुला के दिल की हसरत मिटाना, तहबा बुलाना आका, तहबा बुलाना। सुबह और शाम लूंगा तेरे प्यारा नाम लूंगा, सुबह और शाम लूंगा तेरे प्यारा नाम लूंगा, कब्र में आका तेरे दामन को थाम लूंगा। सुबह और शाम लूंगा तेरे प्यारा नाम लूंगा, कब्र में आका तेरे दामन को थाम लूंगा। सुबह और शाम लूंगा
तेरे प्यारा नाम लूंगा कब्र में आका तेरे दामन को थाम लूंगा कब्र में आका तेरे दामन को थाम लूंगा तो ऐसे घड़ी में से पर्दा हटाना सुभान अल्लाह तैबा बुलाना आका तैबा बुलाना तैबा बुलाना आका तैबा बुलाना जब तेरे दीदार होगा दिल को करार होगा जब तेरे दीदार होगा दिल को करार होगा तेरे ही आराम से आका बेड़ा सबका पार होगा सुभान अल्लाह আপনার জন্য কবরে নাজাত পাবো না হলে আমরা পেতাম না কারণ আপনাদেরকে যেখানে নিয়ে গেছিলাম যে আমরা সুন্দর করে কি করি সুরমা পরিয়ে দিই সাদা পোশাক পরিয়ে দিই তারপর কি করি আতুর সুরমা লাগানো হয় কেন একটাই কারণ এটা একটা শরীয়তের আদেশ দ্বিতীয় হচ্ছে যিনি ইন্তেকাল করলো এরে হচ্ছেন তাকে যখন কবরে রেখে রাখিয়ে সকলেই চলে আসবে তারপর তার কবরে কে যাবে জানেন তার কবরে কে হাসবে হাই 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 এক ব্যক্তি আসমানের চাঁদকে একভাবে দেখছে একজন জিজ্ঞাসা করছে চাঁদকে দেখছো কেন এরকম করে বলে আমি গরিব মদিনা যেতে পারি না মদিনা চোখে দেখতে পাবো কি জানি না কিন্তু এ তো এই ওই চাঁদ যে চাঁদ এখন উঠেছে নবীর রওজা জিয়ারত করতে আছে নূহ পয়গম্বরকে নবী বানিয়েছেন আমার হাবিবের জন্য ইয়াহইয়া পয়গম্বরকে নবী বানিয়েছেন আমার রাসূলের জন্য হযরত নূহ আদম পয়গম্বর নবী করে গেছে নূহ পয়গম্বর নবী করেছে ঈসা পয়গম্বর নবী করেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নবী করেছে ইসমাঈল জবিউল্লাহ নবী করেছে হযরত ইয়াহইয়া পয়গম্বর নবী করেছে সমস্ত পয়গম্বর নবী করেছে শুধু পয়গম্বর নাই বাবা নবী মুস্তাফার শান নবী মুস্তাফার মান নবী মুস্তাফার মর্যাদা সমস্ত পয়গম্বর তো বহু দূরের কথা সমস্ত ফেরেশতা বহু দূরের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে আযম রাহমাতাল লিল আলামিনের শান মর্যাদা আমার আল্লাহ বয়ান করেছে আমার আল্লাহ বয়ান করেছে আমার নবীর শানকে আল্লাহ বয়ান করেছেন কোরআন খুলে দেখুন কখনো নবী মুস্তাফা চলেছেন তো আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুস্তাফার শানে কখনো আমার নবী মুস্তাফার চেহারায় আনোয়ার দেখেছেন তো বলেছেন ওয়াদুহা নবীর জুলফে মুবারক কালো ঘন জুলফে মুবারককে লক্ষ্য করে আল্লাহ বলেন ওয়াল লাইলি ইজা সাজা জোরে জোরে কারণ চেহারা নবীর চেহারা কেমন নবী মুস্তাফার চেহারা আলোকিত নূরানি মুস্তাফার চেহারা নূর নবীর চেহারা নূর রাসূল কায়নাতের পয়গম্বর আযম আচ্ছা বলুন তো আমাদের নবী পয়গম্বরকে কখন তৈরি করেছেন আল্লাহ সমস্ত নবীর জোরে সমস্ত নবীর আগে পাঠিয়েছেন কখন সমস্ত নবীর শেষে কেন তৈরি করলো আগে পাঠালো পরে কেন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন আগে পাঠালেন পরে এর কারণটা কি কিছু তো একটা কারণ আছে না নেই আছে আগে সৃষ্টি করলেন আদম নবীর আগে মুহাম্মদ সমস্ত নবীদের আগে পাঠাচ্ছেন সমস্ত নবীদের পরে সমস্ত পয়গম্বরের পরে কারণ নিশ্চয় একটা আছে নবী সমস্ত চলাটা আমাদের জন্য শরীয়ত নবীর চলা আমাদের জন্য শরীয়ত চেহারা নূরেতে ভরা চেহারা নূরেতে ভরা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা সুবহানাল্লাহ চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা
ও গো দয়ার নাবি, ও গো দয়ার নাবি, তুমি আমার সাহারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হচ্ছেন সকলের সাহারা, নবী হচ্ছেন সকলের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। নবী মুস্তাফার সম্মানকে আল্লাহ বড় করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী উম্মতের খেয়াল রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উঁচু করেছেন, কতটা উঁচু করেছেন, কতটা সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এবার আগে বাড়ি বাবা শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরকে নবুয়ত দিলেন মুস্তাফার জন্য, ঈসা পয়গম্বরকে নবুয়ত দিলেন নবীর জন্য, ইয়াহইয়া পয়গম্বরকে নবুয়ত দিয়েছেন তো নবীর জন্য, শীষ পয়গম্বরকে নবুয়ত দিয়েছেন তো নবীর জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন তো মুস্তাফার জন্য, ইয়াহইয়া সমস্ত পয়গম্বরকে নবুয়ত দিয়েছেন তো মুস্তাফার জন্য। কতটা সম্মান উঁচু বড় করেছে আমার নবী বিশ্ব নবী রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম ফরমাচ্ছেন। নবী আমার ঘুমিয়ে আছেন, তন্দ্রা ভাব আছে। অনেক ব্যক্তি বলে নবী ঘুমিয়ে যায়, বলি না 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 না, নবী ঘুমায় না, ঘুমায় না, নবীর চোখ বন্ধ থাকে, অন্তর জেগে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার ঘুমের ওজন নষ্ট হয় না, হয় না? জোরে বলুন। নবী ঘুমালে ওজন নষ্ট, জোরে, নবী ঘুমালে ওজন নষ্ট। তাহলে এক হলো, নবী আর আপনি আমি এক। আপনার ঘুমাতে অনেক ব্যক্তি বলে নবী আমার মতো। আচ্ছা বলুন তো এটা মানা যায়? মানা যায়? আচ্ছা আমাদের কলমা কি? আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর কলমা, নবীর কলমা কি? নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। এক হলো, যেরকম এক হলো। না। আচ্ছা বলুন তো আমাদের জন্য ইসলামের স্তম্ভ কয়টি? 5। জোরে বলুন কয়টি? নবীর জন্য নবীর জন্য কয়টি? নবীর জন্য কয়টি জানেন না? না থাক, বলবো না, দরকার নেই, অন্যদিন বলে দেবো আবার। আপনার আমার উপরে ক ওয়াক্তের নামাজ ফরজ? জোরে। নবীর উপরে কি শুনলাম এতদিন, কি করলাম, এটা জানা দরকার আছে না নাই বলুন তো? নামাজ। আচ্ছা বলুন তো আমরা রাসূলে কায়নাত সাল্লাল্লাহু একটা বলে দিই না, আমাদের উপরে কটা ফরজ? নামাজ পরে বলুন, বিষয় সবটা খুলে বলছি আজকে। আমাদের স্তম্ভ, আমাদের উপরে যে ঈমান আনার পরে কটা স্তম্ভ ফরজ হয়েছে? 5টা না? ঈমান, তাওহীদ, রিসালাতের উপরে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো? কটা হলো? 5টা। নবীর জন্য 4টি, মনে রাখবেন। জি জি। কটা? একটা কম। কেন? কোনটা? যাকাত। কোনটা? যাকাত। এটা বুঝা। আচ্ছা যাকাতটা কেন বাদ হলো? যাকাতটা কেন বাদ হলো? ওলামায়ে কেরাম বসে আছে দেখবেন, যদি কোনো ব্যক্তি যাকাতের টাকার মালিক হচ্ছে অপরকে দিয়ে দেওয়া, তাই না? অপরকে দেবে তবেই যাকাত, অপরকে মালিক বানিয়ে দিবে তবেই যাকাত আদায় হবে। আচ্ছা বলুন নবী কি আমাদের অপর? জোরে বলুন, নবী কি অপর? তাহলে যদি যাকাত ফরজ হতো দিত কাকে? বুঝতে পারছেন কথাটা? দিত কাকে? ও নবী আমাদেরকে কোনোদিন অপর ভাবেননি, আলাদা করে দেয়নি।